বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাসিম খন্দকার, প্রবাস ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আজ আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। সারা বিশ্ব যখন উন্নতির চরম শিখরে, তখন ইলন মাস্ক মানুষ জাতিকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চায়। জার্মান তেলবিহীন গাড়ি আবিষ্কার করতে চায়। চায়না তাদের নিজস্ব সৌরজগৎ সৃষ্টি করতে চায়। জাপান স্কাই স্ক্র্যাপার তৈরি করে মানুষকে চাঁদে ঘুরতে নিয়ে যেতে চায়। রাশিয়া তাদের মিলিটারি বেস চাঁদে নিয়ে যেতে চায়। সেই সময় বাংলাদেশের কিছু বিজ্ঞানী আবিষ্কার করলো কিভাবে প্রবাসীরা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসবে, তাদের উপরে ভ্যাট বসানো যায়। বিজ্ঞানীরা আবিষ্কার করলো কিভাবে তাদের লাগেজ কাটা যায়, স্বর্ণ অলংকার বাহির করা যায়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কার। আমরা সেই জাতিতে পরিণত হয়েছি যে জাতি প্রবাসীদেরকে, নিজস্ব সন্তানকে সম্মান করতে জানে না। আজ প্রবাস ওয়ার্কার্স পার্টির সকল সদস্য এবং নেতৃবৃন্দর অনুরোধে আমি এসেছি আপনাদের সামনে দুটি কথা বলতে। প্রবাস ওয়ার্কার্স পার্টি গত 11 বছর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মানবতার সেবায়। সেই প্রবাস ওয়ার্কার্স পার্টি আজ 94 লক্ষ সদস্য নিয়ে শুধু বাংলাদেশে নয়, বিদেশের মাটিতে সবচেয়ে বড় অর্গানাইজেশন হিসাবে কাজ করছে। আমি খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি যেই বিজ্ঞানীদেরকে সাথে নিয়ে পথ চলা শুরু করেছেন, সেই বিজ্ঞানীরা আপনাকে কিছু দিতে পারবে না। সেই বিজ্ঞানীরা শুধু আপনার ইমেজকে নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করতেছে। এসব বিজ্ঞানীদেরকে বলেন নতুন কিছু করার জন্য, নতুন চিন্তা ভাবনা করার জন্য। যদি তারা বাংলাদেশের জন্য উপকারী করতে চায়, যদি নতুন কিছু আবিষ্কার করতে চায়, তাদেরকে বলেন প্রতিটি গ্রামে গঞ্জে জেলা উপজেলায় গিয়ে কিছু ভোকেশনাল ইনস্টিটিউট খোলার জন্য। যে ভোকেশনাল ইনস্টিটিউটে ছেলে মেয়েরা পড়ালেখা করে দক্ষ জনশক্তি তৈরি করবে, সেই দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আমদানি করে দেশের উন্নতি করতে পারবেন। মোবাইলের ভ্যাট দিয়ে বাংলাদেশের উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারবেন না। সারা বিশ্ব যখন কোয়ান্টাম কম্পিউটারের পিছনে ঘুরে, আর বাংলাদেশ তখন মোবাইলের পিছনে ঘুরে। হায়রে আমার জাতি! আজ সেই কথাটি মনে পড়ে বারবার। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 7.5 কোটি বাঙালিকে আমি 7.5 কোটি কম্বল দিয়েছিলাম, যখন আমার কম্বলে পাই নাই, তাহলে 7.5 কোটি বাঙালি কেমন করে কম্বল পাবে? আজ বলতে চাই বাংলাদেশের সমস্ত মানুষকে যে আপনারা এগিয়ে আসুন, প্রবাসীদের পাশে দাঁড়ান। এই বলে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আপনার হাসি বদলে দিতে পারে প্রবাসীদের জীবন। ধন্যবাদ।